পয়লা মার্চই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী ভোট ঘোষণা এখনো পর্যন্ত হয়নি। ভোট ঘোষণার আগেই বাংলায় প্রায় 50,000 জওয়ান। পয়লা মার্চ রাজ্যে আসছে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, আর 10ই মার্চ আরো 240 কোম্পানি আসছে রাজ্যে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, বলা যায় একেবারে নজিরবিহীন ভাবে ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই এত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসছে। নির্বাচন কমিশন যে এই সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্তের পেছনে কারণ কি? দেখো, একদমই নজিরবিহীন, কারণ রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে এত সংখ্যক বাহিনী মোতায়েনের নজির অন্তত সাম্প্রতিক সময় নেই বলেই দাবি করছে প্রশাসনিক মহল। 2016 বিধানসভা নির্বাচন বা 2019 লোকসভা নির্বাচন বা 2024 লোকসভা নির্বাচনের আগেও বাহিনী মোতায়েন হয়েছে, কিন্তু এত সংখ্যক বাহিনী মোতায়েনের নজির ছিল না। এবারে যেটা প্রশ্ন আসে, অবশ্যই কেন নির্বাচন কমিশন এত সংখ্যক বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিল। যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, এসআইআর এর যে তালিকা 28 তারিখে প্রকাশ হবে, যেটা প্রাথমিক তালিকা বলা হচ্ছে, চূড়ান্ত তালিকা নয়, কারণ তারপরে সাপ্লিমেন্টারি লিস্ট বার করা হবে। এই তালিকা প্রকাশের পর বেশ কিছু জায়গায় আইন শৃঙ্খলা নিয়ে সমস্যা তৈরি হতে পারে বলেই মনে করছে কমিশন। দ্বিতীয়ত, যেহেতু এই লিস্ট প্রকাশের পরেই নির্বাচন কমিশনের তরফে রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দেওয়া হবে বলেই চর্চা রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে যাতে আইন শৃঙ্খলা অবনতির পরিস্থিতি তৈরি না হয়, সেই কারণেই জাতীয় নির্বাচন কমিশন এ রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে ঝুঁকি নিতে চাইছে না, আর সেই কারণেই এত সংখ্যক বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী পয়লা মার্চ প্রথম পর্যায়ে 240 কোম্পানি আসবে, আগামী 10ই মার্চ দ্বিতীয় পর্যায়ে 240 কোম্পানি বাহিনী আসবে। কিন্তু আরও একটা প্রশ্ন, এই যে বাহিনী মোতায়েন হবে, এই বাহিনী কোথায় কোথায় মোতায়েন করা হবে, এই রূপরেখা ঠিক করতে আগামী সপ্তাহের শুরুতেই সম্ভবত সোমবারই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বৈঠক হবে, যে বৈঠকে বিভিন্ন বাহিনীর দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা, রাজ্য পুলিশের ডিজিপি, রাজ্য পুলিশের নোডাল অফিসার, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং তার সঙ্গে রাজ্যের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের আধিকারিকরা থাকবেন। মূলত জাতীয় নির্বাচন কমিশন যে যে জায়গাগুলিকে স্পর্শকাতর অঞ্চলগুলিতে চিহ্নিত করছে বা করেছে, এই স্পর্শকাতর অঞ্চল কি ভিত্তিতে কমিশন ঠিক করছে? অতীতে যে জায়গাগুলিতে নির্বাচন চলাকালীন সময় গন্ডগোল অশান্তি হয়েছে বা নির্বাচনের আগে অশান্তি হয়েছে, যে পরিসংখ্যান নির্বাচন কমিশনের কাছে রয়েছে, সাম্প্রতিক সময় এসআইআর এর শুনানি পর্ব চলাকালীন যে যে জায়গাগুলিতে বিক্ষিপ্ত অশান্তি ঘটেছে, সরকারি সম্পত্তির মতো নষ্টের ঘটনা ঘটেছে, এই জায়গাগুলিতেই নির্বাচন কমিশন চায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে এরিয়া ডমিনেশনের কাজ করতে, অর্থাৎ যাতে ভোটারদের মধ্যে কনফিডেন্স বাড়ে। কিন্তু এক্ষেত্রে রাজ্য পুলিশেরও ভূমিকা থাকবে, কারণ রাজ্য পুলিশেরও বাহিনী থাকবে তাদের সঙ্গে। এই যে মোডালিটিসটা বা রূপরেখাটা ঠিক করতেই সম্ভবত আগামী সপ্তাহের শুরুতে অর্থাৎ সোমবারই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের বৈঠক হতে পারে বলেই মনে করা হচ্ছে বা সূত্র মারফত জানা যাচ্ছে। ফলত যাতে ভোটারদের মধ্যে কনফিডেন্স বাড়ে এবং এরিয়া ডমিনেশনের কাজ এবং তার সঙ্গে ইভিএম এর সুরক্ষা, এই গোটা বিষয়টিকে মাথায় রেখেই জাতীয় নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। ধন্যবাদ সোমরাজ। না না, এটা আমি জানি না, এটা ইসিআই থেকে হয়েছে, এটা আজকে খবর পেয়েছি আমি। এই কেন্দ্রীয় বাহিনী কিভাবে কাজ করবে বাট দেখা যাক, এটা তো এখানে লেখা আছে কি ডিজি সঙ্গে কথা করবে, স্টেট যে অবজার্ভার আছে ওনার সঙ্গে কথা করবে, সবাই সঙ্গে কথা করবে, অর্ডার মধ্যে লেখা আছে। এ নিয়ে শুরু হচ্ছে রাজনৈতিক চর্চা। বাহিনী ভোট দেবে না, মানুষই বিজেপিকে জবাব দেবে, এমনটাই তোপ অরূপের। এদিকে 21শে ভোট পরবর্তী অশান্তিতে আক্রান্ত বিজেপি, বাংলার মানুষ সব জানে, পাল্টা জবাব দেবজিতের। গতবার প্রায় 950 কোম্পানি বাহিনী এসেছিল। পারলে রাশিয়া ইউক্রেনের বাহিনী আনবে, পারলে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষী বাহিনী আনাবে। দিনের শেষে বাহিনী ভোট দেবে না, ভোট দেবে বাংলার মানুষ। যে বাংলার মানুষ দেখছে বিজেপির বঞ্চনা, বিজেপির অত্যাচার, এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামক অসভ্যতা, বাংলা ভাষায় কথা বললে অত্যাচার। উল্টো দিকে মমতা ব্যানার্জির সরকার সেই বাংলার মানুষকে রিলিফ দিচ্ছে। 10.5 কোটি বাঙালি যখন ভোট দিতে যাবে, ভোটের লাইনে এই হয়রানিগুলোর লাইন বাঙালি ভুলবে না। পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে পশ্চিমবঙ্গের বাঙালি কিভাবে খুন হয়েছে শুধু বিজেপি করার অপরাধে তৃণমূলের হাতে। গত 21 সালের নির্বাচনের পরে আমাদের সদস্য সমর্থক 250-র ওপর তারা খুন হয়ে গেলেন। আমাদের সদস্য সমর্থকদের প্রায় 1500 বাড়ি জেসিবি দিয়ে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে, তারপরেও আমরা টিকে আছি, আমরা লড়ে যাচ্ছি। এই রাজ্যে একমাত্র বিশ্বাসযোগ্য বিরোধী দল হিসেবে মাথা তুলে দাঁড়িয়ে আছি, বিজেপি দাঁড়িয়ে আছে, কারুর দয়ায় নয়, কারুর অনুকম্পায় নয়। নির্বাচন কমিশন কেন ডাকছেন সেটা নির্বাচন কমিশন জানে এবং বাংলা তথা ভারতবর্ষের মানুষ জানে। ভোট হবে।